বড় ভাই যখন সংসারে পরিশ্রম করতে করতে পঙ্গু হয়ে যায়, তখন তার ছোট ভাইয়াঞ্চারিরা তার মাকে বলতেছে, বড় ভাই তো অসুস্থ, এই সম্পত্তিগুলো আমাদের নামে দিয়ে দাও। তখন তার মা বলতেছে, তোরা কি কি চাস? তখন সে বলতেছে, আমাদেরকে বন্ধের জমিটা দিয়ে দাও। তাকে সেটা দিয়েছে। ও তারপরে ওর ছোট ভাইকে বলতেছে, তুই কি চাস? সে বলতেছে, আমাকে গাড়ি দাও আর জমির দলিল দিয়ে দাও। সেটিও কিন্তু তার মা দিয়ে দিতেছে, দিয়ে দিবে। তখন বলতেছে, তার মা বলছে, তাহলে তোর ভাইয়ের জন্য কি আর রইলো? তখন তারা এখন তো বলতেছে, ভাইয়ের কি প্রয়োজন? ভাই তো একজন অসুস্থ মানুষ, ভাইকে কি দিতে হবে? ভাই তো ঘরের এক কোণার ভিতরে থেকে যাবে, তার তো কোনো কিছু দরকার মনে করি না আমরা। কারণ তখন বলতেছে, তোর ভাই যে তোদেরকে এত কষ্ট করে লালন পালন করে বড় করলো, এত পরিশ্রম করে, তোরা যে জায়গা সম্পত্তি সব এই যে দুই ভাই মিলে নিয়ে নিলি, গাড়ি বাড়ি সব, কিন্তু এখন আমার এই ছেলেটার জন্য তো কিছুই রইল না। এত বড় করলো তোদেরকে, আর তোরা আজকে তোর ভাইকে এরকমভাবে দেখতেছিস। তখন বলতেছে, তুমি যে বলো মা, তোমার আসলে কথাগুলো হয় না। তোমার মা, তুমি যে কি বলো? তোমার ছেলেরা সবটি না পারে, তোমার পঙ্গু ছেলের সম্পত্তি দিয়ে কি হবে? এটার জন্য তোমার এত দরদ কেন? তখন তার ভাই শুনে চোখের জল ফেলতেছে, আর কিছুই না। তার মায়ের মনটাও কিন্তু অনেক খারাপ হয়েছে। তখন তার বড় ভাই বলতেছে, তোরা সব কিছু নিয়ে নে, আমার মাকে আমার সাথে থাকার মতো একটু অনুমতি দিস, কারণ আমি আমার মাকে ছাড়া এই দুনিয়াতে আর বেঁচেই থাকতে পারবো না। কারণ তোদের মতো ভাই যাতে কারো ঘরে না হয়, আমি এই জিনিসটাই চিন্তা করি। কারণ আজকে টাকা পয়সাটাই চিনলি, আমাকে চিনলি না। তোদেরকে খাওয়া দাওয়ায় এতটা বড় করলাম, এই বলে কাঁদতেছে। তার মা তখন চোখের জলটি মুছে দিতেছে। কারণ একটা লোকই জানে কতটুক পরিশ্রম করে তার সংসারটা এ পর্যন্ত আসছে। আজ সে অসুস্থ বলে তার পাশে তার বায়ানচারিও নাই। আসলে টাকা পয়সা মানুষকে